এই যে এটা ডিম তরকারি রান্না করবো, তার আগে আমি ডিমটা একটু ভেজে নেবো। দেখেন একটু ডিমটা একটু ভেজে নিচ্ছি, ডিমটা হয়ে গেল ভাজি। এখন আমি একটা মশলা তৈরি করেছি, যে দেখেন এখানে একটু জিরা, পেঁয়াজ, রসুন আর একটু কাঁচামরিচ বেটে নিয়েছি, এটা আর এটার মধ্যে এটা একটু কষো, একটু হলুদ দিয়ে দেবো। এখন অল্প একটু হলুদ দেবো আর একটু ধনিয়ার গুঁড়া দেবো, একটু যেহেতু আমি ধনিয়ার গুঁড়া খাই, একটু ধনিয়ার গুঁড়া দেবো। কষাতেছি, কষানো হয়ে গেছে আমার মশলাটা। এখন আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো, ফুলকপিটা দিয়ে দিলাম। তো এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সাথে একটু মোলা দিচ্ছি ফুলকপির সাথে, শুধু শুধু ফুলকপি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারিটা কেমন হয়েছে দেখেন, সুন্দর আসছে, মোটামুটি সুন্দর একটা কালার আসছে ফুলকপিটার। হইতে থাক, সিদ্ধ হইতে থাক। একটু ঝোল দিয়ে দিছি, আর এখন আছে কয়টা পেঁয়াজের পাতা। তো আমি আগামীকালকে রাজবাড়ি চলে যাচ্ছি, এটি নষ্ট হয়ে যাবে। তো আমি এটার মধ্যে সুন্দর একটা আসবে সবজির মতন, সবজি বলা চলে, ডিম সবজি। পেঁয়াজের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু ডেকে দিই, জালটা একটু কমায় দেয় ঘন্টা। এটা ফুলকপি তরকারিটা শেষ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, নতুন বছরের সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধুর দেখেন আমার ফুলকপি তরকারি কত সুন্দর একটা কালার আসছে, এই যে দেশি ডিম দিয়ে, দেশি মুরগির ডিম।